ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি তেমন কিছু রেসিপি করে দেখাচ্ছি না, এই গরমে সুস্থ থাকার জন্য একটা দুর্দান্ত রেমেডি দেখাচ্ছি। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি আমুলে 400 গ্রাম দই নিয়ে নিয়েছি, দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে পুরো দইটাই আমি দিয়ে দিলাম। আমি বানাচ্ছি দইয়ের ঘোল। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। দেখো ওর মধ্যেই কিছুটা পুদিনা পাতা আমি নিয়ে নিলাম, ধুয়ে আমার একদম শুকনো করে নিয়েছি, সেই পুদিনা পাতাটা নিয়ে নিলাম। আর কিছু কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। এদিকে দেখো পুদিনা পাতা বাটা রয়েছে, সেটাও আমি দিয়ে দিলাম। এদিকে কিছু ধনে পাতা দিয়ে দিলাম, কিছু চাট মশলাও দিয়ে দিচ্ছি। নুন আর বেনুন চাট মশলা মেশানো ছিল, সেটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর একটা জলজিরার প্যাকেট দিয়ে দিলাম। আর দেখো এদিকে কিছু বরফের টুকরোও দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে সব কিছু আমি ব্লেন্ড করে নেব। এই গরমে আর তেমন কিছুই রেসিপি করতে ইচ্ছা করছে না, তাই আমার চ্যানেলে বেশিরভাগ কিন্তু এরকম ভিডিও আসবে, তো তোমরা দেখতে থাকবে। তো দেখো সব কিছু আমার সঙ্গে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটু ভাজা মশলাও দিয়ে দিলাম। এই মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে, সেটাকে আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা জল দিইনি, বরফ থেকে প্রচুর জল বেরিয়েছে, ওই জলেই কিন্তু দইয়ের ঘোলটা মানে রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো দেখো একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার তোমাদের আমি সার্ভ করে দেখাবো, তো তোমরা দেখতে থাকো কত সুন্দর দেখতে লাগছে। তো দেখো আমি গ্লাসে ঢেলে নিচ্ছি, এবার তোমাদের সার্ভ করে দেখাবো। দেখো এটা খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও কিন্তু ভালো লাগবে না, এরকমই ভালো লাগবে। তো দেখো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। তো ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রেখো এই গরমে। আর এই শরবত বানিয়ে খেতে থাকো। তো একটা কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকবো। তো থ্যাংক ইউ।